সবাই হয়তোবা ভাববে এটা সা। না ভাই, এটা কোনো সা না, এটা কোনো সাদোয়ার না, সা না, এটা কথা বলছেন। সবাই ভাববে এটা সা। কী কারণে? এটা ছায়ের কালার, সব কিছুই ছায়েরই মতো, তাই না? তো অতএব এটা সা না ভাই, এটা হলো আপনার তেলমিয়া। এটা হলো তেলমিয়া। এটা যে কোনো কোম্পানিতে তৈরি করা হয়, যে কোনো শোরুমে এটা বানানো হয়, ঠিক আছে? কিন্তু এটা কোনো শোরুমও না, কোনো কোম্পানিও না। এটা হলো মাকসালা, ছোট্ট একটা মাকসালার কাজের তেলমিয়া বানাতে আসি আমি রুমে বইসা এই তেলমিয়াটা তৈরি করতে আসি। এই তেলমিয়াটা তৈরি করতে করতে আমার কী কী লাগছে জানেন? একটা তেল লাগছে, একটা ফেরি লাগছে, ফেরি বলতে মানে সাবান, এরপরে যে আপনার চিনি লাগছে, এরপরে যে আপনার পোড়া মুফিল লাগছে। সম্পূর্ণ সব কিছু মিলে এখানে ওটারে তেল বানাইতে আসি আমি। মানে যে গাড়ির চাকাগুলো আছে না, বড় বড় গাড়ির চাকা, যে চাকাগুলো আছে ওই চাকাগুলোর মধ্যে এটি লাগানো হয়, ঠিক আছে? তো একটা তেলমিয়া কিনতে হলে আমার 300-350 টাকা লাগে। তো আমি তেলমিয়া না কিনা, বাস আমি 100-150 টাকার সামান কিনা আমি নিজেটা রুমে তৈরি করি, কথা বলছেন। সেম যে কোম্পানি তৈরি করা হয় ঠিক সেভাবে আমি বানানোর চেষ্টা করি, এমনকি আল্লাহর মধ্যে সেরকমই হয়, 19-20 হয় না। আমি ইচ্ছা করলে এটা বাইরেও সেল দিতে পারি, কিন্তু আমি সেল দেবো না। কী কারণে সেল দেবো না? এটা আমি আমার জন্য কাজে ব্যবহার করতে আসি। মানে আমার কাজে আমি ব্যবহার করলে যত ভালো হইব, এত গাড়ি হালারা আসবে, গাড়ি ধুইব, এমনকি চাকার তেলটা লাগাইব, কথা বুঝছেন। এই কারণে এটা আমি বাইরে সাপ্লাই দিতে রাজি না। যেহেতু আমার এখানে আমি এটা অরিজিনালভাবে তৈরি করতে আসি, অরিজিনালভাবে মানুষের গাড়িতে লাগাইতে আসি, অতএব আমার এখানে সব গাড়ি আসবে। ব্যাস, রিজিক আল্লাহর হাতে, কোনো মানুষের হাতে না। হয়তোবা আপনারা মনে মনে ভাববেন ভাই আপনার রিজিকের জন্য আপনি নিজে নিজে মানে গাড়িতে লাগাইতেছেন না। আমি এটা বাইরে বেচার জন্য তৈরি করতে আসি না। আমি যদি এটা বাইরে বেচার জন্য তৈরি করতাম, তাহলে মনে করেন আমি অল্প কদিনে 1 কোটি টাকার মালিক হয়ে যাবো। তো আমার বেশি টাকার মালিক হওয়ার দরকার নেই, কথা বোঝেন নাই? আর 1 কোটি টাকার মালিক হইতে হইলে আবার ফোর্সিংও করতে হবে। তো আমার কী দরকার এত ফোর্সিং করে আর 1 কোটি টাকার মালিক হওয়া? প্রশ্নই ওঠে না। বাস হ্যানে নুনে 2টা ভাত খাইয়ে যাইতে এলে দুনিয়া থেকে, এটাই অনেক কিছু, কথা বলছে। এই যে আমি সেই লোকটা আপনাকে ছাড়া দেখাইতে আসি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সামনের দিকে আরও ভালো কিছু করতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।